ভুঁড়ি নয়, রাজ্য পুলিশের জন্য কড়া নির্দেশ। ডিউটির পাশাপাশি এবার বাধ্যতামূলক ফিটনেস। ফিট ফোর্স বানাতে বড় অভিযান। থানা, ব্যারাকে জিম, বদলাচ্ছে গোটা পুলিশ ব্যবস্থা। আর ভুঁড়ি নয়, এবার ফিট পুলিশ গড়তে বড় অভিযান। থানা, ব্যারাকে জিম থেকে নতুন গাড়ি একগুচ্ছ করার সিদ্ধান্তে তোলপাড় ভবানী ভবন। দিনের পর দিন টানা ডিউটি, অনিয়মিত খাবার, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং মানসিক চাপ, এই চারটি বিষয় দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের কর্মীদের অন্যতম বড় সমস্যা হিসেবে পরিচিত। অপরাধ দমন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, উৎসবের নিরাপত্তা কিংবা ভিআইপি ডিউটি, প্রতিটি ক্ষেত্রেই পুলিশ কর্মীদের নিরলস পরিশ্রম করতে হয়। তার প্রভাব পড়ে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর। চাকরিতে যোগদানের কয়েক বছরের মধ্যেই অনেক পুলিশ কর্মীর ওজন বেড়ে যাওয়া বা শারীরিক সক্ষমতা কমে যাওয়ার অভিযোগও নতুন নয়। এই পরিস্থিতি বদলাতেই এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত রাজ্য পুলিশের মনসুন কিট বিতরণ অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে আরো আধুনিক, কর্মক্ষম এবং শারীরিকভাবে সুস্থ করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্পষ্ট বার্তা দেওয়া হয়, শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, পুলিশ কর্মীদের ফিটনেসেও এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলা হয়, আপনাদের আরো বেশি স্পোর্টসম্যান হতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে। সেই সুযোগ করে দিতেই প্রতিটি থানা ও ব্যারাকে আধুনিক জিম এবং খেলাধুলার সরঞ্জাম দেওয়া হবে। সবচেয়ে বড় ঘোষণা হলো রাজ্যের বিভিন্ন থানা ও পুলিশ ব্যারাকে আধুনিক জিম তৈরির উদ্যোগ। সেখানে থাকবে উন্নত মানের ফিটনেস সরঞ্জাম, যাতে ডিউটির ফাঁকেই পুলিশ কর্মীরা নিয়মিত শরীর চর্চা করতে পারেন। পাশাপাশি খেলাধুলার প্রতিও আরো বেশি উৎসাহ দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু ফিটনেস নয়, থানার পরিকাঠামো উন্নয়নেও নেওয়া হয়েছে বড় পরিকল্পনা। বর্তমানে রাজ্যে মোট 552টি থানা রয়েছে। এর মধ্যে বহু থানায় এখনো পর্যাপ্ত পানীয় জল, পর্যাপ্ত আলু কিংবা স্থায়ী ভবনের মতো মৌলিক পরিকাঠামোর ঘাটতি রয়েছে। সেই সমস্যাগুলি চিহ্নিত করে প্রায় 250 থেকে 300টি থানার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য, রাজ্যের প্রতিটি থানাকে আরো আধুনিক ও নাগরিক বান্ধব করে তোলা। প্রযুক্তিগত ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পুলিশের বহরে থাকা প্রায় 4000টি পুরনো গাড়ি ধাপে ধাপে বদলে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন গাড়ি আনা হবে। একই সঙ্গে বাড়ানো হবে বডি ক্যামেরার ব্যবহার, সিসিটিভি নজরদারি এবং সরকারি গাড়িগুলির ইন্স্যুরেন্স ব্যবস্থাও আরো শক্তিশালী করতে হবে। এর ফলে তদন্ত, টহলদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে আরো গতি আসবে বলে মনে করা হচ্ছে। পুলিশ কর্মীদের দীর্ঘদিনের আরেকটি দাবি ছিল বদলি নীতি নিয়ে। সেই বিষয়েও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, যারা 15 বছরের বেশি সময় ধরে বাড়ির বাইরে কর্মরত রয়েছেন কিংবা মহিলা পুলিশ কর্মীদের পারিবারিক ও ব্যক্তিগত সুবিধার কথা মাথায় রেখে পছন্দসই বা সুবিধাজনক জায়গায় পোস্টিং দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকায় থাকা জরাজীর্ণ পুলিশ আবাসনগুলিরও দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পুলিশ কর্মীরা আরো ভালো পরিবেশে বসবাস করতে পারেন এবং কর্মক্ষেত্রে আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। সব মিলিয়ে শুধু নতুন গাড়ি বা নতুন ভবন নয়, পুলিশ কর্মীদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা, আধুনিক প্রযুক্তি এবং মানবিক কর্মপরিবেশ, সব দিকেই একসঙ্গে নজর দিচ্ছে রাজ্য সরকার।